তোর জন্য বউ দিব মাথা গেছে আনাসি আমার খাদে মারিব বন্ধা যখন বলব আল্লাহ আমার খাওয়ানোর দরকার জান্নাতের ভিতরে কোনো কিদা নাই পেটের মধ্যে কিদা লাগতো না পিপাসা নাই জান্নাত হলো সুখের জায়গা কিন্তু মুখের মধ্যে রুচি আছে রুচি ভরপুর মুখের মধ্যে রুচিতে ভরপুর এই কারণে অনেক সময় শখ লাগবো চাহিদা বলে খাইতাম আল্লাহ নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা চিন্তার কোনো প্রয়োজন নাই এটা হলো জান্নাত তোমরা যখন যা চাইবে বলতে দেরি হইবে তোমার সামনে হাজির হইতে একটা সেকেন্ড দেরি হবে না একটু জোরে খুলনা সুবহানাল্লাহ আল্লাহর বান্দা যখন বলবে আমি খাইতাম তার রুচিতে টান দিছে তখন ডান ওই যে ৮০,০০০ খাদেমা ডান হাতে এক প্লেট বাম হাতে আর এক প্লেট ৮০,০০০ দুগুণ কত ১,৬০,০০০ আল্লাহ নবী বলেন বান্দা যখন বলবে খাইতাম তার বলতে দেরি হবে জান্নাতের উপর চিহরুল মাল্লা জান্নাতের খাদেমা ৮০,০০০ খাদেমা ডান হাতে এক প্লেট বাম হাতে আরেক প্লেট এইভাবে ১,৬০,০০০ প্লেট তার সামনে আনতে একটা মুহূর্ত দেরি করবে না তো ১,৬০,০০০ প্লেট খাইব আর চিন্তা করব ১,৬০,০০০ প্লেট খাইব খাইতে 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 ওই আল্লাহ খাইয়া একটা ডেখর দিব সাথে সাথে এটা জিনিস সুবহানাল্লাহ হইতেন এটা বদ হজমই নাই কোনো আলাদা ফসা কোনো ডেখর নাই ডেখরের সাথে মেসকে আম্বরের গ্রাম বাহির হইব বলেন সুবহানাল্লাহ এটা বাতাসের সাথে ফিনিশ হয়ে যাইব জান্নাতের ভিতরে কোনো লেফটিন বাথরুমের কোনো কারখানা আছে নাই এটা তো জান্নাত পবিত্র স্থান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দাদেরকে এমন ভাবে সুখে রাখবেন আমার ওই জান্নাতীরা যখন বলবে আল্লাহ ১,৬০,০০০ প্লেট খাইলাম ফেরের কোনোই দেখি বলছে কারণ তো সাথে সাথে হজম হয়ে গেছে আরো খাইতাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোর বলতে দেরি হবে আমার পক্ষ থেকে আরো ১,৬০,০০০ প্লেট আইতে দেরি হবে না তখন আরো ১,০০,০০০ প্লেট যখন আইতেছে খাইতেছে খায় 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 আর চিন্তা করে পুকুর ভরা মাছ নাই পুকুরও তো আমরা মাছ তো হয় মাছ ফলে অনেকে এসে ব্যবসা করে অনেকে এমনিও শখ তো যে মাঝে মাঝে অসুবিধা খাইলাম এখন ঠিক না পুকুর ভরা মাছ নাই গুলা ভরা দাম নাই মটকা ভরা ছাড়া নাই মেহমান আইলে খাওয়ান দিব কইতে কে আমার পাশের বাসার কোন মেহমানের তো হইতে পারে এখন ঠিক না টেনশন থাকে এই রূপটা আদমের জান্নাত গেল এই রূপটা হবো তখন কইব মেহমান আইলে খাওয়ান কইতে কে নিব এখান থেকে কিছু রাখি নাই এমনি আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসবে বান্দারা চিন্তা করিস না আমি আল্লাহর বান্দারে কম নাই আল্লাহ তোর মেহমান আইতে দেরি হইব আমি আল্লাহর পক্ষ থেকে তোর মেহমানের জন্য আরো ১,৬০,০০০ প্লেট আইতে একটা মুহূর্ত দেরি হবে না তোর মেহমানের লাগিয়া তোর চিন্তার দরকার নাই এই টেনশন আমার পক্ষ থেকে আরো ১,৬০,০০০ তোর মেহমানের লাগে আলাদা এখানের মধ্যে হিরিজারও দরকার নাই এখানের মধ্যে ফ্রিজের মধ্যে কোকা কোলা মেরেন্ডা সেরেনা ভিতর বই রাখতো যে গরমের সময় বেআইন সাহেব আইলার বেআইলে দিমুনে তালের ঘরের বাইলে দিমুনে পুত্র আইলে দিমুনে ইলাখান রাখি জমাইয়া এটা সিস্টেম নাই হইতে বের হইব আইতে বের হইতো না এটার নাম জান্নাত ওখানে খাইব খাইতে খাইতে খাওয়ানোর টেবিলটা পর্যন্ত ভাঙে খাইব সুবহানাল্লাহ বলবেন না কারণ যখন তার জুসে টেবিলের মধ্যে টাকা দিব টেবিলটা রুচি বেশি তো অনেকে দেখো যে খাড়া মাছ আমরা খাইতে পারি না এটা খাড়া ওটা সহ একবারে তার দাঁত শক্ত তো
যার কিতা কয় গাইল জাত না কিতা, যার মধ্যে এই হাড়ার মধ্যে হালাইয়া চিস্সা খাইলাই, তোমরা যেটা বাচ্চা খাও এটা আমি কিনি লাই, এটা শক্ত মন রাজনী নয় সমস্ত। কিন্তু জান্নাতীদের অবস্থা হইব এরকম যে তাদের এটার মধ্যে খাওয়াও নাই, যে বাচ্চা হয়তো আলাদা হইলে দিকে ইলা খান নাই, এটার মধ্যে সন্দেহ নাই, ইকান চোখ মুজা খাইলো বাবা সুবহানাল্লাহ, এটার নাম জান্নাত। আর যখন খাইব তখন এই কইব টেবিলটার মধ্যে যখন হাত দিব টেবিলটাও খাওয়া হয়ে যাব সুবহানাল্লাহ। আর সারা জিন্দগি বাসন হইব খাইলাম, বাসন হইছে আর খাইলাম, ও আল্লাহ একদিন বাসন খাইয়া দেখতে আসলাম কিলে লাগে, আল্লাহ হইতে খাস না খাইয়া দেখো খাওন থেকে বাসন আরো মজা সুবহানাল্লাহ বলবেন না। তা খাওয়ানোর আগে আমরা নিয়ম হইল বিসমিল্লাহ কিতা হওয়া, বিসমিল্লাহ মানে আমরা বিসমিল্লাহ আছেনি, বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ কি খালি ভাত খাওয়ানোর সময় নি বেটা না, যে কোনো বালাখানি খাইবার সময় মত কুরজার আছে রাখো বিসমিল্লাহ কইলে তখন যাই আমরা বিসমিল্লাহ খাইলে ই ফতুয়া দিছি নি আমি, মদ গাঞ্জার মতো বিসমিল্লাহ নাই না আছে, আর তো যখন না আছে আপনারা কি এটা পক্ষে উঠতে না কিতা, আমরা তো মাত উন্নত কিছু কিছু হানা হয়ে মদ গাঞ্জা নাফাক জিনিসের মধ্যে বিসমিল্লাহ নাই, এটা তো মূলতই নাফাক আল্লাহর নিষিদ্ধ জিনিস, ঠিক না ঠিক না। চা রুটি খাওয়ার সময় বিসমিল্লাহ লাগে না লাগে না, সিগারেট টানার সময় লাগে তো তখন লাগে বামাত দিয়া চা খায়, চাটা তো যায় তিনটা খায় বাবাত দিয়া, বান্দরে খায় বাবাত দিয়া, আর আমরা মুসলমান হন খায় বাবাত দিয়া, সিগারেট টানে টানা দিয়া, এরপরে বাথরুমের ভিতরে গিয়ে টানে নাফাক খায়, নাউযুবিল্লাহ। আবার দলিল দেয় কয় বাথরুম বলি খিলার হয় নাউযুবিল্লাহ, নাফাক খাইয়া খিলার ঘরে ইমান লইয়া মরার সন্দেহ আছে, যখন ঠিক না ঠিক না। খবরদার আমরা মুসলমান, আমাদের মুখে কেন আগুন লাগবে? হিন্দু ভাইয়েরা যারা আছেন হেরা মরলে মুখের মজা আগুন দেয়, যখন ঠিক না। তা আপনি আমি যে দিলাম দাড়ি কাটে ইহুদিরা খ্রিস্টানের দল, আমরা মুসলমান আমরা কেন দাড়ি কাটবো? ও যুবকের আরেকটা কথা লক্ষ্য করে শোনো, আমরা যারা রোনাল্ডোর পাগল নেইমার আর মেসির পাগল হইছি, হেরার মার্কা শুরু রাখে আসেনি না নাই? এই সমস্ত ভাইদেরকে বলি আল্লাহ নবী বলেন তুমি যার লগে সম্পর্ক রাখবা হের সাথে তোমার হাসর হইব। এখন যদি কেউ বলা হয় মেসির, হের হাসর হইব মেসির, মেসি খ্রিস্টান, মেসি কিতা খ্রিস্টান, দলিল আছে দুজো কিছে, হে যাইব জাহান্নাম তুমিও যাইও, পরিষ্কার জান্নাত রাখবা। খ্রিস্টানের লগে সম্পর্ক তোমার বন্ধুত্ব, মেসে চুল কাটে নারিঙ্গি বিরিঙ্গি দেয়া দূরে হেসে যা, তুমিও চুল কাটো মেসিয়ারের মতো, ঠিক না? মেসি পোশাক পরিধান করে আডুর উপরে রোদ দেখাইয়া, অথচ রাসূল বলেন হাঁটুর নিচ পর্যন্ত টাক্কা রাখা ফরজে আইন, দাইমি ফরজ। এই ফরজে তুমি ত্যাগ করিয়া তুমি মেসির নিয়ম পালন করছো, তোমার হাসর খাল হইতো। রাসূল বলেন যে যার সাথে সম্পর্ক করবো তার লগে হের হাসর হইব। তো সম্পর্ক খাল লগে করা দরকার রাসূলের সাথে, যখন ঠিক না ঠিক না। তুমি মেসির পোশাক লাগাও, রোনাল্ডোর পোশাক লাগাও, বিশ্বকাপের সময় দেখা নাই, কিন্তু দেখা যায় মুসলমানের ছেলেরা যে যার লাগে পাগল হয়েছে হেরে হেরা চিনুই না, যখন ঠিক না। আর আমরা এখানে হিটা হিটে মারামারি, আর্জেন্টিনার ব্রাজিল লইয়া যখন ঠিক না ঠিক না মারামারি, এর পরে মার্ডারও অনেক জায়গা, ঠিক না। আর দেখা যায় মুসলমানের ছেলেরা এই খ্রিস্টানের ছেলেদের ছবি লাগাই আর্জেন্টিনার নিচে দি হেরা ঠেঙ্গে তলি দি তার ছবি রাখে, এখন নাউযুবিল্লাহ। তোর ঠিকানা তুই বলাইছিস দুজো, যখন ঠিক না ঠিক না ওয়াজ করতেছে হেদায়েত হইবার লাগে আমিও আপনারও, যখন ঠিক না খুশিও নার বেজার। আর একদিন হইও
বলে আর আনতাম না, অসুবিধা নেই, বলে আনতাম। দেখিয়েছি একদিন এনে ওয়াজ ওয়াজ তাহলেই বা ফের কেন হরিস হয় না, ঠিক না? হাসরের দিন যখন ধরা খাইব তখন বাবা আর সন্তানের পার্থক্য থাকতো না। তারপর কেউ কাউরে চিন্ত নাই, চিহ্ন হইব আমি নাই। যখন কই আব্বা ট্যাক্সি, এখন কিতা করতাম? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা চিনবে না তার ছেলেকে, তার সন্তানকে চিনবে না। আব্বা তার সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। কঠিন ভয়াবহ সময় চিহ্ন হইব আমি চিনি না। মায় কইব সন্তান ভাই দূরের কথা, আমার তো বিয়ে হয়েছে, অথচ ঠিকই তার সন্তান। বাবা হইব সন্তান কোথা থেকে তোর বিয়ে তো করছি না। বেয়াই তুমি না আমার বেয়াই দেখো, বেয়াই বেয়াই মারাইও না, বেয়াই মারে আমার বেয়াই তার আসিল না। সবাই খালি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচা, আল্লাহ আমারে বাঁচা। পরিচয় দিলে কি জানি সাহায্য করানো লাগে, আর হেরে সাহায্য করে আমি জাহান্নামে যাওয়ার লাগে। ওই চিন্তায় মাথার গাম পায়ে, পায়ের গাম মাথায়, হাবুডুবু খাইব প্রত্যেক, যার তার গুণা পরিমাণ গাম হইব। গামের সাগরও হাবুডুবু খাইব মানুষ। তোমার পরিচয় দিতে বুঝতেছে আর সূর্যটা থাকবো। রসুল বলেন মাথা থেকে একটা সুরমাদানি, সুরমাদানির কাঠিটা যতটুকু, এতটুকু পরিমাণ সূর্য আর মাথার মাঝখানে এতটুকু পার্থক্য থাকবো, ফাঁক থাকবো। নিচের মাটিটা হইব তা আমার গরম হইব, এক ফল দেখার হবে তখন থাকবো কতদিন? 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবা। যতক্ষণ পর্যন্ত বিচারের কাজ সমাধান হয়েছে না, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় ভাগ লড়াইবার কোনো অর্ডার নাই। কঠিন ভয়াবহের সময়, এর লেগে তাফসীর মাহফিল করার, ওয়াজ করার, নিয়ত সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ার আমাদের দরকার। আল্লাহর রাসূলের তরিকা এবং আল্লাহর দ্বীন রাসূলের তরিকা অনুযায়ী মান্য চলতে হইব। যদি হন ঠিক না, ঠিক না? নবীজি মাথার মধ্যে টুপি লাগায়, আর আমি মাথারে চুল রাখি বিরিঙ্গিয়া দিয়া নেইমার দিয়া, তাহলে রাসূলের লগে সম্পর্ক হইল নি? তো তোর হইছে নি? লম্বা পোশাক দেখলে কিটি জাজ করে, ঠাট্টা করে, পাঞ্জাবি দেখলে ঠাট্টা করে। অনেক বেটিনও আছে এটার আলাম তারা হইয়া গাইলে হয় না, উজুবিল্লাহ। মস্কারা ঘরে আসেনি না নাই? এর ইমান থাকতো না, ইমান থাকতো না। আর ইমান যদি না থাকে নামাজ হয়তো না, করে হন ঠিক না, ঠিক না? মা বোন যারা আছে, যারা মোল্লার গোষ্ঠীরা যারা গালি দেও, ইমান থাকতো না। একটা জারক সন্তান হইলে ঘরে একটা আলিমরে গালি দেয়, পরিষ্কার হতো, আল্লামায়ে কেরাম আছে। একটা জারক সন্তান হইলে একজন আলিমরে সে গালি দিতে ঘরে, নাইলে গালি দেয় না। যেন হন ঠিক না, ঠিক না? রসুল বলেন এর হইলে আমার ওয়ারিস, এর গালি দিবা বিহত হরু। এখন চিন্তা করেন, এখন নবীজি লম্বা পোশাক করছেন, আমরা ঘরের দরকার নেই না, দরকার না। শার্ট না চাই যাই হই না, শার্ট যদি হয় আপনার হাত আমার ঠিক আছে, সুন্নতের খেলা হইব, নামাজ হইব ঠিক, কিন্তু সুন্নতের তো পরিপন্থী হয়ে গেল। রসুল লম্বা জামা ভরছেন, তাহলে আপনি হাত কাটা গেঞ্জি দিয়া নামাজও যান, আর খালি ডিজাইন করুন, আপনার পরকাল সামনে দেয়া, এটা তো চিন্তা করার দরকার। যখন ঠিক না, ঠিক না? একবার এই উড়াতের উপরে হাফ প্যান্ট একটা ভিন্দারি, আর ঘরে জাঙ্গিয়া ভিন্দারি, আরে বাড়ি তুই খেলার মাঠও তো হচ্ছে যেমন তেমন, বাড়ি তো এখন ব্যবহার মজুর, এখন ঠিক না? ইংলিশ কাটিং ধরছে, ইংলিশ কাটিং, ইহুদিদের কাটিং ধরছে ঘরের ভিতরে, এটা আরো দেখাইয়া মা বোনের সামনে আসতেছে। অনেক লম্বা কথা, যাই হোক বলতেছিলাম, তাহলে নবীজির সুন্নতে জীবন রঙিন করার দরকার। যেরকম ঠিক না, ঠিক না? এখন ভাইয়েরা আমার, এখন যেই নবীজি উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে, মাথার লোহার টুপি ভেঙে মাথার ভিতরে ঢুকেছে, কাফিররা রাতের মার খাইছে, এত আল্লাহর দিন নবীজির খাতিরে আমরা হয়েছি।
এই নবীর কথা একদিনও ভাবনা চিন্তা করে না। হে নেইমারের চিন্তা করে, রোনাল্ডোর চিন্তা করে, মেসির চিন্তা করে। তোর এখন ঠিক না, ঠিক না। তো তোর হাসর হইব হের লগে, তোর ঠিকানা হইব দুজক, তোর ঠিকানা তুই নিজেই বানাইছ দুজক। তোর এখন ঠিক না, ঠিক না। যুবক ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরি, খবরদার খবরদার এই সমস্ত কাজ ছাড়েন। হ্যাঁ, খেলাধুলা জায়েজ আছে, কিন্তু হাঁটুর উপরে খবর তুললে না। তুমি আরেকটা কথা হইলো, যে বললে হাউদে উষ্টাইল, ইটারে মাথাত লওয়া যায়নি। একটা জোরে হই না, তো ইটাতে উষ্টাইলেন, ইটারে আবার মাথাত লই নেই, এটা ওইটা হল দিলা যদি খেউল হয় হেসা বইটা লইয়া যদি এটার মানে আবার সুমা দেয়, জোরে হন না বুঝুল্লাহ। কি বলেন, এটা কি যুক্তিসঙ্গত পরিবেশ হইল? এটা কি ইসলাম এলাউড করে? এটা যদি এলাউড করে না, তো এই বেড়ায় ফাউদি উষ্টাই দেয়, এটার আবার কল্লা তুলছে, মাথাতে হেড মারছে, এটা সঠিক হইল হবে। এটা ফাউলের জিনিস মাথা তুলবো, মাথার মধ্যে টুফি হয়, মাথা দিয়ে আল্লাহর শেষ দাদা হয়, যখন ঠিক না, ঠিক না। মাথার মধ্যে ফাঁকি লাগাইবেন, টুপি ব্যবহার করবেন, মাথা দিয়ে আল্লাহর সামনে অবনত করবেন, চেষ্টা দিবেন কফলটা লাগাইয়া। কিন্তু কফল আর মাথা দিয়ে তুমি বল ব্যবহার করো, ফাওয়ার জিনিস রে কতটুকু যুক্তিসঙ্গত হয়ে যায়। আসলে বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই জান্নাতের ভিতরে জান্নাতের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ঈমানদার বান্দা বান্দীকে। 70 জন হুর দেওয়া হবে। এমন সময়ে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী বলেন, এমন সুন্দরের উপর সে আল্লাহ জান্নাতের ভিতরে দান করবে। আল্লাহ নবী বিশ্বনবী হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেন, এমন এমন নিয়ামত তোমাদের জন্য রাখা হয়েছে যেটা কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো মানুষের অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই। এমন সুন্দর। আল্লাহ নবী বলেন, ওই সমস্ত হুর পরীরা যদি ওই দুনিয়ার আটলান্টিক মহাসাগরে একটু তুতু ছেড়ে দেয়, আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি মেসকে আম্বরের নাই গ্রাউন্ড যুক্ত হয়ে যাইব। একটু থু যদি হলো সামান্য আটলান্টিক মহাসাগরের মতন হানি আতরুজি। এরপরে মাথার একটা চুল যদি এমনি দুনিয়াতে এমনি নাড়া দিয়া দেখায়, সমস্ত দুনিয়া লাট দিয়া আলোকিত করল। রাসূল বলেন, হুরুল মানের চুলের কারণে সমস্ত লাইটের আলো আলোকিত হইয়া, সমস্ত লাইটের আলো অন্ধকার হইয়া যাইব। চিন্তা করি, এখন মেহেদি লাগায়, মেহেদি লাগায় চুলে হাওয়া করবার লাগে। রাসূল বলেন, মেহেদিও লাগাই লাগতো না, ক্রিমও লাগাই লাগতো না, বেশ ধরার লাগিয়া এমনই সুন্দর হইব। কিরকম সুন্দর? রাসূল বলেন, নারী পুরুষের চেহারা একটা। নারী পুরুষের চেহারা এরকম থাকবো, নারীর গাল যেরকম পুরুষের গাল এরকম নরম থাকবো, ডাডা মাডা এখন করা কষে না, ঠিক না? এটার নাম হলো জান্নাত। এরপরে রাসূল বলেন, একটা হাসি যদি দেয়, জান্নাতের হুরপুরিয়া যদি এই দুনিয়ার মানুষের সামনে দাঁড়ায় একটা হাসি দেয়, তাহলে কি হইব? দুনিয়ার মানুষেরা কলজা হত্যা বলবো। এর হাসির রং দেখিয়া মানুষ হাসতে হাসতে কলজা হত্যা মারা যাইব। চিন্তা করেন, হাসির মাঝে কেমন মধুমাখা হাসি জান্নাতি হুরপুরিয়া। এখন চিন্তা করেন তার হাসির পাওয়ার কেমন। হুরপুরিয়া এই পৃথিবীতে যদি হাতের একটা আঙ্গুলি বার করে দেখায়, সূর্যের আলো ফেল হইব। সুবহানাল্লাহ বলবেন না? এমন সুন্দরীর উপর শীতল